এবার আল্লাহ পাক বলছেন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এরা খালি ঝগড়া করে। কি করে? কোরআনের আসল কথা যখন বলা হয় তখন এই হাজিরা ঝগড়া লাগে। কি লাগে? ঝগড়া লাগে। ঝগড়া আমার সাথে লাগে না। এই হাজির সম্মেলনের পরে যখন বাড়ির যায় না, রিক্সা চলে 4 হাজি যাচ্ছে একসাথে, করছে আজকের এটা একটা ওয়াজ হলো, তাহলে ঝগড়া শুরু হলো কিনা? কোন হাজি না পাজি? এটা কতক্ষণ এটা হাজি না পাজি? কোরআনের কথা শোনার পরে ভ্যানোচ্চরে চাষটলে বসে থেকে সমালোচনা করলো যারা। এই হাজি যদি টেনে নিয়ে আসে, এখন বলি যে আয়াতের তর্জমা করেছি তুই এখন কর, ঠিক না? ওর বাপের ক্ষমতা আছে তর্জমা করার, কিন্তু সমালোচনা করতেছে মনে হয় যে মুরগি খাচ্ছে। হাজি জানে না কোরআনের বিরুদ্ধে সমালোচনা করলে হাজিকে জাহান্নামের সিল মেরে দেওয়া হয়। এই হাজি জান্নাতে যাবে না, যাবে জাহান্নামে। যাবে কোথায়? ওয়াকুন্না বলেন ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। আল্লাহ বলছেন আমার কোরআনের সমালোচনা করবে যারা, ওগো নবীজি আমি তাকে জাহান্নামে দেব। কোথায়? তুমি হাজি হয়েছে, এটা দুনিয়ার মানুষ তোমাকে ইজ্জত করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তুমি বড় কিছু নয়। তুমি কেন কোরআনের আলোচনা শোনার পরে তুমি কেন তার বিরুদ্ধে সমালোচনা করলে? অনেক লোক আমাকে নাম ধরে ধরে বলেছে, অনেক মাস্টারও আছে হাজি, আছে কিনা ধরে? এই মাস্টার মার্কা হাজি, এই মনে করছে মাস্টারই করছে প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে ওই কোরআনের দক্ষ মাস্টার হয়ে গেছে। বেটা ইউনিভার্সিটির প্রফেসর পর্যন্ত কোরআন শরীফের কাছে শিশু হয়ে আছে। কথা ঠিক না বেঠি? তোমার ওই লাইন ভেনো আর কোরআনের লাইন ভেনো। মাস্টার হতে পারো, হাজি হতে পারো, নামাজি হতে পারো, তুমি কোরআনের আলেম নয়। কোরআনের আলেম হতে গেলে 50 বছর কোরআনের পিছনে শ্রম দেওয়া লাগবে। 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়েছো, কয় পারা কোরআনের অর্থ পড়েছো তুমি? 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়েছো, মেডিকেল পাস করেছো, ডক্টরেট ডিগ্রি নিয়েছো, তুমি কয় পারা কোরআনের তর্জমা পড়েছো? তোমার শিক্ষাগত যোগ্যতা অন্য লাইনে ছিল, কোরআনের লাইনে তুমি হলো শিশু। তুমি কি জোরে খান? তুমি 10 বার হজ করতে পারো, কাবা শরীফ ঘুরতে ঘুরতে কি কোরআন শরীফ ভেতরে ঢোকে? তাহলে হজ করে আসিয়াও হজের পরিচয় দিয়া উল্টা পাল্টা কথা আপনি কেন বলবেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। আমরা জাহান্নামে এসেছি, এই জন্যই জাহান্নামে আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা কোরআন শোনার পরে আমাদের মগজের বুঝের বিরুদ্ধে যখন গেছে, তখন আমরা কোরআনের বুঝের বিরুদ্ধে কথা বলেছি, সমালোচনা করেছি। আমরা মনে করেছি এটা তেমন একটা কিছু নয়, কিন্তু এই জন্য যে জাহান্নাম হবে এটা আমরা বুঝতে পারিনি। এখন আল্লাহ পাক বলছে হজের দাম দেব না, নামাজের দাম দেব না, আমার কোরআনের বুঝের সাথে তোমার বুঝ মিল হলো না, এই জন্য কোরআনের বুঝটাকে তুমি সমালোচনা করেছো। সব ইবাদত আমি বাতিল করে দিয়ে তোমাকে জাহান্নামী বানালাম। বলেন তো কি লাভ হলো কি? তাহলে কোরআন যা বলেছে সেটা আপনার দলের বিরুদ্ধে যেতে পারে, মতের বিরুদ্ধে যেতে পারে, বুঝের বিরুদ্ধে যেতে পারে। মাথা লটপটালে হবে? কথা বল না, মাথা লটপটালে হবে? আপনার মাথা লটপটান কি আল্লাহ ধার ধারে? আপনার সাথে পরামর্শ করে কি আল্লাহ কোরআন নাজিল করছে নাকি? আপনার আমার মতো লোক জাত করার জন্যই কোরআন নাজিল হয়েছে। কথা ঠিক না? এই দুনিয়ার কোন মানুষের বুঝের কোনো দাম নাই, যেরকম দাম আছে নাকি? এই দুনিয়ার কোন মানুষের বুঝের কোনো দাম নাই। আসল বুঝ হলো আল্লাহর বুঝ। আসল বুঝ কার বুঝ?